জামাত বিএনপির গোপন খেলা ফাঁস করলেন ইলিয়াস এবং মাহফুজ। আওয়ামী লীগকে ঠেকাতেই সংসদে নাটক। সবার আগে বলে দেই, জামাত এবং বিএনপি আলাদা কোনো দল নয়। তারা ততদিনই আলাদা আলাদা দল যতদিন আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা যায়। শুধুমাত্র আওয়ামী লীগকে যে কোনোভাবে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই সংসদে সরকার এবং বিরোধীদের এই নাটক। ইলিয়াস এবং মাহফুজের কথায় বাইরে বিবাদ আর গোপনে এক। আর এই নাটক যে চলছে এবং চালাতে হবে তার গোপন তথ্য ফাঁস করে দিয়েছে মাহফুজ আলম এবং ইলিয়াস হোসেন। সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা সেই বিরোধিতা না। এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। এই যে একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। মাহফুজ তো আগেও অনেক কিছু বলেছেন, কেমনভাবে উপদেষ্টাদের পুতুল বানিয়ে বিএনপি এবং জামাত মিলে সব ক্ষমতা দখল করেছিল। এবার তো তার বক্তব্য সেই পুরনো নাটককেই তুলে ধরা। মাহফুজের প্রশ্ন, গত 2 সপ্তাহের সংস্কার এবং বিচারের আলাপ কোথায় গেল? হামে শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তা নিয়ে আলাপ কই? বাটোয়ারা করে নিজেরা চালাবেন, আবার দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আর এক পক্ষ মারবেন। এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? সংসদে আরও অনেক নাটক চলছে, তবে এত কিছুর পরও সেই জনপ্রিয় প্রবাদটির কথা বলতেই হয়, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? একটি জনপ্রিয় বাংলা প্রবাদ, যার অর্থ ভাগ্য বা নসিব ভালো না থাকলে শতচেষ্টা বা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য বা সুখ পাওয়া যায় না। বিএনপির কপালও অনেকটা সেই রকম। যদিও তারা সাফল্য পায়নি তা নয়, বিএনপির সমস্যা হলো তারা এই সাফল্য বা সুখ ধরে রাখতে পারবে কিনা। নির্বাচনে জিতে সরকার গঠন হয়েছে মাত্র 2 মাস আগে। এর মধ্যেই দেশে এমন পরিস্থিতি হয়েছে যে সরকারকে যখন তখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। তবে এখানে সরকার ফেলার জন্য বিরোধীরা দায়ী নয়। মানে জামাত অনেক অপমান অত্যাচার সহ্য করেও তারা চেষ্টা করছে এই সরকার যেন টিকে থাকে, যেখানে তারেক রহমান তাদের সর্বসমক্ষে অপমান করছেন। দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। অনেকের মনে হতেই পারে জামাত কেন এই অপমান সহ্য করেও সরকারকে সমর্থন করছে। বিরোধী হিসেবে বিএনপি থাকলে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তারা অন্তত 10 বার হরতাল করত। কিন্তু জামাতের আমির শফিকুর রহমান বলছেন এই সমস্যা বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে, তাই আমরা সরকারকে সময় দিতে চাই। কিন্তু এটি আসল ঘটনা নয়। আসল ঘটনা হলো আওয়ামী লীগকে আটকে রাখা। এটি আমি আপনি বলছি না, বলছে জামাতের ঘনিষ্ঠ ব্যক্তি ইলিয়াস হোসেন। কিন্তু তারেক রহমানকে অ্যাটাক করেন না, এটাতে দলীয় প্রধান যিনি, তার সাথে আপনাদের দলীয় যিনি প্রধান আছেন, আমার কাছে যতটুকু তথ্য, তারা প্রতিদিন তাদের ব্যাপারে তাদের সাথে ব্যক্তিগত আলাপ হয়। এখন এটার কারণ কি? এটা আপনার অনেকের হয়তো মনে হতে পারে যে জামাত ইসলাম তাইলে এরকম করে কেন? দেখেন, জামাত ইসলামের এবং বিএনপির সামনে এখন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এটা যেন ব্যাক না করে। জামাত ইসলামের টার্গেট আওয়ামী লীগকে যতদিন রাজনীতির বাইরে রাখা যাবে তারা, মানে কোনোভাবে আওয়ামী লীগকে আটকে রাখতে পারলেই আগামী দিনে জামাত ক্ষমতায় আসবে। যদি আওয়ামী লীগ রাজনীতিতে না ফিরতে পারে তাহলে বিএনপি যে ধরনের চাঁদাবাজ, তাতে দেশের জনগণের কাছে জামাত ছাড়া আর কোনো দল থাকবে না নির্বাচনের জন্য।